রামনবমীর উৎসব দেখার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন মহিলা। উৎসবের ভিড়ে স্বামীর সঙ্গে সন্তানকে রেখে ওই মহিলা হঠাৎ করে ফেরার হয়ে যান। এলাকার পাশেই থাকা ওই উৎসবের ভিড়ে স্ত্রীকে ফোন করলে সেটি সুইচড অফ পান স্বামী। অনেক সময় ধরে খোঁজ করার পরও সন্ধান মেলেনি। পরে খোঁজ মেলে এক যুবকের সঙ্গে তিনি নাকি পালিয়ে গিয়েছেন। স্বামীর সঙ্গে 6.5 বছর সংসার করেছেন, তারপর অন্য সম্পর্কে জড়িয়ে পালিয়ে গেলেন। কোনোভাবে সংসার ত্যাগ করে চলে যাওয়াই ওই মহিলার যেন লক্ষ্য ছিল। ওই মহিলা জানিয়ে দেন যে ওই স্বামী এবং সন্তানের সঙ্গে তিনি থাকতে চান না, শ্বশুর বাড়িতে ফিরতেও চান না তিনি। অন্যদিকে 4 বছরের সন্তান তখন মা মা করে কাঁদছে। শেষমেশ ওই শিশুর মামার বাড়িতে পরিবার ও বাবা এবং দাদু সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বোঝানো হয় যে তার মায়ের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়, তাই তার শ্রাদ্ধ করতে হবে। ছোট্ট 4 বছরের সন্তানকে সেই সময় নিয়ে ব্রাহ্মণ ডেকে মায়ের শ্রাদ্ধ করানো হলো। সকলে উপস্থিত ছিলেন সেখানে, যেখানে আদতে বেঁচে রয়েছেন সেই সন্তানের মা। কি ভাগ্য ভাবতে পারছেন এই 4 বছরের শিশুর? নম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু নম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু নম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু নমঋদ্ধতাম 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 বিষ্ণুরম তৎসৎ পদ্য। ঘটনায় অবাক পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের দরখোলা এলাকার প্রতিবেশী থেকে শুরু করে এলাকাবাসী সকলেই। রীতিমতো মাথা ন্যাড়া করে মায়ের ছবির সামনে ব্রাহ্মণ ডেকে শাস্ত্র মতে মন্ত্র পাঠ করিয়ে 4 বছরের শিশুকে দিয়ে করানো হলো তার মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ। আপনাদেরকে শোনাবো শ্বশুর কি বলছেন। দেখতেন তো চোখের জল, মেয়ে ভাবতাম। আজকে সেই বাচ্চাটার দিকে তাকিয়ে কি করবেন? কিছু করা যাচ্ছে না, মানে কি যে করবো, আমরা কোনো কিছু করতে পারছি না। ওকে কি করে রাখবো এতটুকু ছেলেকে? আর ছেলে তো আমি যত ইয়া করে আমি ছেলে পাঠাবো নি, ছেলে কোনোদিনের জন্য দেবো না। আমার জীবন চলে গেল, আমি ছেলে দেবো না। আমার যা সম্পত্তি আছে আমি ছেলের নামে করে দেবো, আমি ওকে ছেলে দেবো না। ও মেরে দিতে পারে। ও যখন নিজে ছেলেটা আমি নিয়ে গেলাম ডাক্তার বাড়ি, হ্যাঁ আমি ডাক্তার বাড়ি নিয়ে গেলাম, ডাক্তার দেখানোর পরেও রথে ঝামেলা হতে আমি ওকে আসতে পারিনি। বললাম ঘন্টা খানেক থামো। 1 ঘন্টা থামতে যেয়ে আমাকে এক জায়গায় দাঁড় করে দিয়ে বসলো। বসে আমি এবারে ওকে 2টা নাড়ু দিয়েছি। নাড়ুগুলা নিয়ে আমি বললাম তাহলে ওদিকে দিবে যাও। নাড়ুগুলা দিতে গেছি, দিয়ে আর আমি একটু দোকানে পান খেতে গেছি, ঘুরে এসে নাই। চারদিকে খুঁজে 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 ঘুরছি। আমি বলি হ্যাঁ আলো কোথায় গেল? বলছে ওইখানে তো ছিল। দিয়ে ফোন করছি সুযোগ, আর দিয়ে ছেলেকে ডাকলাম এই বউ। আজকে যখন চলে গেছে আর মনের মধ্যে আর কি রাখবো, কি আছে? আমরা জানি মরে গেছে, আর কি করব? আমাদের মুখের সামনে এরকম কথা বলে দিতে আমি মরা ছাড়া আর কি ভাববো? আমাদের কথা ভাবতে হতো, ছেলেটার কথা ভাবুক। তারা বলছে মরে গেছে, বলো মেয়ের মা বাবা বলছে এবারে মরে গেছে। তারা সাধ্য শান্তি আমাদেরকে নিজের দিকে দিয়েছে, করানো করালো। ঠাকুমা মিনা ঘোষ কি বলছেন শোনাবো। এখন ছেলেটা মামা করে প্রচুরই কান্নাকাটি করছে, তাকে ভুলানো যাচ্ছে নি, খাওয়া দাওয়াও করছে নি। আর সেই জন্য আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিতে হলো যে একটা কিছু করতে হবে। সেই জন্য আমরা শ্রাদ্ধ শান্তি তাকে দিয়ে করিয়ে দিলাম, যাতে ও বোঝে, যে জানে যে আমার মা নাই, আসবে না, মারা গেছে। কোনো দাবি ছেলের প্রতি সে বলেই দিয়েছে যে আমার মায়া নাই, আর নাই। সেই জন্য আমরা এটা লিখতে বাধ্য হলাম। হ্যাঁ, একটা ছেলের সাথে চলে গেছে, সেখানে আমরা গেছিলাম। সে ফিরবে না, কোনো ছেলের প্রতি দাবি নাই, সে লিখে দিয়েছে, লিখিত করে দিয়েছে। আত্মীয় অজয় উকিল কি বলছেন শোনাবো। প্রচুর ইয়ার কি ফাতলামি করতাম নাত বউয়ের সঙ্গে, যেমন করতে হয়। কিছুই বুঝতে পারিনি ভাই। আজ 8-10 দিন যাবৎ কথা বলতে নি। যাই হোক, এই জিনিসটা তো ঘটবে। আর সব থেকে বড় কথা, বাচ্চাটার জন্য ভিতর গুল করে আমি অবাক হয়ে আছি। আমার 77-78 বছর বয়স, তো এই প্রথম আমি দেখলাম আমার জ্ঞানে। আচ্ছা ওই গেল, আগেকার যুগে আমরা দেখেছি
একটা ছেলের বয়স হতো 40, একটা মেয়ে এসছে কত 12 বছরের, সেও তো সংসারটাকে মানিয়ে নিয়ে চলেছে, কিন্তু কি করলেনি সেই জিনিসটা আপনি যাচ্ছে না। এটা একেবারে অসম্ভব জিনিস, এটা মেনে নিতে পারছি না। একটা বাচ্চাকে ছেড়ে চলে যাবে, মানা যাচ্ছে না। এখন মৃত বলেই ভেবে নিচ্ছে, আর কি করব। আর ওইটুকু বাচ্চাকে যদি ছেড়ে চলে যেতে পারে, সেটা মৃত বলেই ভাবতে হবে তাকে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলীর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। ভোজ্য দান, পিণ্ড দান। বিবাহিত এবং 4 বছরের সন্তানের তথা 4 বছরের এক ছেলের মা গৃহবধূ পালিয়েছেন পরপুরুষের সঙ্গে। ছোট্ট 4 বছরের ছেলে কোনোভাবেই মাকে ভুলতে পারছে না, সারাদিন মা মা করে কেঁদে চলেছে। পরিবারের লোকেরা যখন জানতে পারেন যে তার মা ফিরবে না অনেকভাবে যোগাযোগ করার পরেও, তখন তারা এই 4 বছরের সন্তানকে মাকে ভোলানোর জন্য একটা অভিনব পন্থা অবলম্বন করলেন। সকলেই এতে রীতিমতো হতভম্ব। পালিয়ে যাওয়া সেই জীবিত মায়ের শ্রাদ্ধ করানো হলো সেই 4 বছরের ছেলেকে দিয়েই। তাকে বোঝানো হলো তার মা দুর্ঘটনায় মারা গিয়েছে, ফলে সে আর কখনোই ফিরবে না। ছেলেকে সান্ত্বনা দিয়ে ছেলেকে ন্যাড়া করে হিন্দু মতে শ্রাদ্ধানুষ্ঠানের সবটাই করা হলো। ঘটনাটা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোড সংলগ্ন এলাকার চন্দ্রকোনা রোডের দোরখোলা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে ওই বাড়ির অর্থাৎ ওই দোরখোলা গ্রামের ওই পরিবারের গৃহবধূর 6.5 বছর আগে বিয়ে হয়েছিল ওই পরিবারের বড় ছেলের সাথে। সবকিছু ঠিকঠাক ছিল, তাদের 4 বছরের একটি ছেলেও রয়েছে। কিন্তু ওই গৃহবধূ সম্প্রতি এক অন্য যুবকের সঙ্গে মেতেছিলেন প্রেমে। পরকীয়ায় মেতে গত রামনবমীর দিন স্বামী সন্তানের সঙ্গে রামনবমীর মেলা দেখতে গিয়ে কোনোভাবে সুযোগ নিয়ে নিজে ওই স্বামী সন্তান সে ভিড়ের মধ্যে রেখে পালিয়ে যায়। সন্ধ্যের পর প্রচণ্ড খোঁজাখুঁজি হয়, বিভিন্নভাবে সন্ধান চালানো হয়, তার মোবাইলে ফোন করলে সুইচ অফ আসে। ফলে বিভিন্ন রকমভাবে হতভম্ব হয়ে পড়ে যায় পরিবার। ভালো করে খোঁজ নিয়ে জানতে পারেন ওই গৃহবধূ এক যুবকের সঙ্গে পালিয়েছে। চন্দ্রকোনা টাউন এলাকার বাসিন্দা অবিবাহিত সেই যুবকের সঙ্গে পালিয়েছেন তিনি। এরপরে এই বিষয়টি বুঝতে পারেন, তার সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু সেই গৃহবধূ জানিয়ে দেয় সে কখনোই ওই পরিবারের সঙ্গে ফিরবে না, সন্তানেরও দাবি তিনি করছেন না। পরিবারের লোকেরা সমস্ত চেষ্টা করে যখন ব্যর্থ হয়, তখন এবার নিজেরা মানসিকভাবে প্রস্তুত হওয়ার চেষ্টা করেন। কিন্তু 4 বছরের সন্তান, সে তার মায়ের কি পরিণতি হয়েছে বা মা কোথায় গিয়েছে সে সম্বন্ধে সম্পূর্ণ অজ্ঞাত ছিল। বারবার মাকে খুঁজছিল সে। এই পরিস্থিতিতে পরিবারের লোকের পক্ষ থেকে কি করা যাবে, কি কর্তব্য বিমূঢ় ছিল। অগত্যা ওই গৃহবধূর বাপের বাড়ির লোকজন, যারা গৃহবধূকে বা তাদের নিজেদের মেয়েকে মেনে নিতে পারছিল না, তারাই এই ছোট্ট 4 বছরের সন্তানের জন্য উদ্যোগ নিলেন। অর্থাৎ ওই ছোট্ট 4 বছরের ছেলের মামা বাড়ি এবং তার বাবা ও দাদু সকলে মিলে যৌথ উদ্যোগ নিয়ে ওই 4 বছরের বাচ্চাকে বোঝানো হলো তার মা দুর্ঘটনায় মারা গিয়েছে, তাই নিয়ম অনুযায়ী শ্রাদ্ধ করতে হবে, তার মাকে ভুলে যেতে হবে। কোনোভাবে ছোট্ট সন্তানকে বোঝানোর পর তাকে দিয়েই ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধানুষ্ঠান করানো হলো। তাতে ওই ধারণা হলো যে তার মা সত্যিই মারা গিয়েছে, সে আর মাকে খুঁজবে না। তবে ঘটনায় এলাকায় চাঞ্চল্য। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল।